বিশ্বকাপের লড়াই সাধারণত শুরু হয় মাঠে, কিন্তু ইরানের জন্য এবারের লড়াই শুরু হয়েছে মাঠে নামার আগেই। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের ভ্রমণ ও প্রবেশ সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে শুক্রবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, বিশ্বকাপে অংশ নেওয়া একটি দলের সঙ্গে এমন আচরণ প্রতিযোগিতার সমান সুযোগের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিতর্কের সূত্রপাত আগামী ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচকে ঘিরে। লস অ্যাঞ্জেলসে স্থানীয় সময় দুপুরে ম্যাচ হওয়ায় ইরান চেয়েছিল অন্তত ২ দিন আগে সেখানে পৌঁছাতে, যাতে খেলোয়াড়রা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়। তবে সেই আবেদন গ্রহণ করা হয়নি। ইরান ফুটবল ফেডারেশনের ভাষ্য, অনেক আগেই তারা তাদের সফর ও প্রস্তুতির বিস্তারিত পরিকল্পনা জমা দিয়েছিল, কিন্তু বিভিন্ন প্রশাসনিক বিধিনিষেধের কারণে কোচিং স্টাফের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এটি অবশ্য প্রথম ঘটনা নয়। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচের পরও একই সমস্যার মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে রাত কাটানোর অনুমতি না পেয়ে সেদিনই দলকে ফিরে যেতে হয় মেক্সিকোতে তাদের নির্ধারিত ঘাঁটিতে। এ কারণেই পুরো বিশ্বকাপ চলাকালে ইরান তাদের বেস ক্যাম্প স্থাপন করেছে সীমান্তবর্তী শহর তিহুয়ানায়। পরিস্থিতি আরও জটিল হয়েছে দলের সদস্যদের প্রবেশ অনুমতি নিয়ে। ইরানের দাবি, দলের ১৫ জন সদস্য এবং কোচিং স্টাফের কয়েকজন এখনও যুক্তরাষ্ট্রের প্রবেশের অনুমতি পাননি। পাশাপাশি ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ কিছু টিকিট বাতিল হওয়ার অভিযোগও তুলেছে তারা। ইরান ফুটবল ফেডারেশনের বক্তব্য স্পষ্ট, বিশ্বকাপের মতো আসরে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা ফিফার দায়িত্ব। তাই তারা বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ এবং সমাধান চেয়েছে। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলছে ইরান। তবে এবার মাঠের প্রতিপক্ষের আগে তাদের লড়তে হচ্ছে নানা প্রশাসনিক জটিলতার বিরুদ্ধে। আর এমন পরিস্থিতির মধ্যেই বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে দলটিকে, যে ম্যাচটি তাদের পরবর্তী পর্বে ওঠার আশা টিকিয়ে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমজাদ হোসেন আবির, খেলা ৭১।